কে সুন্দর একটা মজাদার চপ বানাবো। তার জন্য সাদা তেল একটু দিয়ে দিলাম, সাদা তিল দিয়ে দেবো। তেলটা একটু ভাজা ভাজা করে নেব। এর সঙ্গে এক বাটি সুজি দিয়ে দেবো। তিলটা এই যে আমার ভাজা হয়ে গেছে, চটপট করে ফুটছে, তার মানে ভাজা হয়ে গেছে। এবার এক বাটি সুজি দিয়ে দেবো। সুজিটা একটু আমি ভেজে নেব। লবণ আর এই যে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। সুজিটা আমার ভাজা হয়ে গেছে। বাটি মেপে জল দেব। এক বাটি সুজি দিয়েছি, এক বাটি জল দিলাম, আর একটু জল দিতে হবে, ব্যাস এইটুকু দিলাম। এটা আমি একটু ভালো করে নরম করে রান্না করে নেব। সুজি নিয়েছি আর এক বাটি এই মাপে চিড়ে নিয়ে নিচ্ছি। চিড়েটা আমি 4-5 বার ভালো করে ধুয়ে নেব। কড়িয়া পাতা কটা ছোট ছোট করে কেটে নেব, ছোট্ট ছোট্ট করে কেটে নেব। এর মধ্যে পেঁয়াজ দিয়ে নেব। পেঁয়াজটা ভালো করে মিশিয়ে নেব। এই যে সেই চিড়েটা ভালো করে 4-5 বার ধুয়ে এ দেখেন আমি সুন্দর করে ঢেকে রেখেছিলাম, গড়িয়া ফুলে গেছে। এর মধ্যে চিড়েটা দিয়ে দেবো। আর যে ডোটা বানিয়েছিলাম সুজি দিয়ে, এই যে সেইটা দিয়ে দিচ্ছি, তিল আর সুজি এর মধ্যে। এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা, জিরের গুঁড়ো, আস্ত কিছু জিরে আর লবণ। এরপরে দিয়ে দেবো এই যে সিদ্ধ করে রাখা বড় বড় 4টে আলু ছিল, এই ছোট ছোট করে লঙ্কা কুচিয়েছি, কটা ধনের পাতাও ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। আর এক বাটি দিয়ে দেবো চালের গুঁড়ো। এটা সব দিয়ে আমি ভালো করে মেখে নেব। জল লাগলে দেব, না লাগলে জল দেব না, যদি লাগে তাহলে দেব। ভালো করে একটা ডো বানিয়ে নেব। এই দেখেন সুন্দর করে একটা আমি বড়িয়া মাখিয়ে ডো বানিয়েছি। দেখেন এইভাবে কেটে কেটে নিয়ে বড় বড় করেই করব দলাটা। এইভাবে করে করে কড়াই বসিয়ে দিয়েছি, সাদা তেল দিয়ে দিচ্ছি। এটা সেই দলা দলা করে নিয়েছি। একটা এই যে বেলেছি, একটা বেলে এই যে পিস করে নিয়েছি চাকুর সাহায্যে।
তেলটা তাতিয়ে নিতে হবে, নিয়ে স্লো করে দিতে হবে। স্লো করে না দিলে পুড়ে যাবে নিচে থেকে। এইভাবে এক পিঠ ভেজে নেব, আর একটাও আমি এইভাবে বেলে নেব। এই যে এক এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ করে আমি উল্টিয়ে দেব। এটা স্লো জালেই করতে হবে। এই যে একটা আমি বেলে নিয়েছি, এটা এখন বেশি বড় বড় করব না, এটা এখন কেটে নেব। এ দেখেন কি সুন্দরভাবে উঠে যাচ্ছে একটা, এই দেখেন উঠে যাচ্ছে, এই দেখুন সুন্দর সুন্দরভাবে উঠে যাচ্ছে, সব কটা এইভাবে উঠে যাবে। এইভাবে দেখুন সুন্দর উঠে উঠে গেছে। বড়া কটা তো ভেজে নিলাম, এখন খেয়ে দেখি। এর মধ্যে তিল আছে, খেতে তো বড়িয়া লাগবেই। সস দিয়ে খাবো, হেভি হয়েছে। তিল আছে, তিলগুলো গালে পড়ছে, হেভি সুন্দর লাগছে। আওয়াজটা খুব সুন্দর হয়েছে, মাছ মাছ করছে। বৌমা খাও, দেখো মাছ মাছ করছে, খেয়ে দেখো খুব সুন্দর হয়েছে, খাও, হেভি ভালো হয়েছে। ভালো হয়েছে না? গরম রয়েছে কিন্তু সুন্দর খেতে হয়েছে, হেভি হয়েছে। আমার ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা? আমি যেভাবে বানালাম এইভাবে বানাবেন, একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। আমাদের তো অনেক ভালো লেগেছে, আপনাদেরও আশা করি ভালো লাগবে।